জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টসগুলোর মধ্যে ৪ বিলিয়ন ফ্যান ফলোয়ার নিয়ে ফুটবল শীর্ষ অবস্থানে রয়েছে। আর এই স্পোর্টসটির সবচেয়ে জনপ্রিয় ও চমকপ্রদ ইভেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ প্রতি ৪ বছর পর পর কোয়ালিফাই করা দেশগুলোর ফুটবল টিম নিয়ে অনুষ্ঠিত হয়। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত এই ইভেন্টটির জনপ্রিয়তা এতটাই বেশি যে ২০১৮ সালে রাশিয়া ওয়ার্ল্ড কাপ চলাকালীন বিশ্বব্যাপী মোট ৩.26 বিলিয়ন মানুষ টিভিতে সরাসরি খেলা উপভোগ করেছিল। এছাড়া সেই বিশ্বকাপে সর্বমোট অডিয়েন্সের পরিমাণ ছিল প্রায় ৩.57 বিলিয়ন। তবে এই বিশ্বকাপের আয়োজক দেশগুলোকে সম্পূর্ণ ইভেন্টটি বাস্তবায়ন করতে স্টেডিয়াম তৈরি কিংবা রেনোভেট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন এবং অ্যাকোমোডেশন ও হসপিটালিটি সার্ভিস ডেভেলপ করার পেছনে অনেক পরিমাণে সময় ও অর্থ ইনভেস্ট করতে হয়। যেমন ২০২২ সালের কাতার বিশ্বকাপ আয়োজনে দেশটি $200 বিলিয়ন বেশি ব্যয় করছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজনের জন্য মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার কেন এই পরিমাণ অর্থ ব্যয় করছে এবং কিভাবে তা দেশটির জন্য ইকোনমিক্যালি ভায়াবল হবে। যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের পাশাপাশি আপনার কোম্পানির যে কোনো স্টোরি টার্গেট অডিয়েন্সের কাছে তুলে ধরতে প্রয়োজন এনগেজিং কর্পোরেট এভি অথবা কোম্পানি প্রোফাইল ভিডিও। আর এর জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও শুট, অ্যানিমেশন এবং পোস্ট প্রোডাকশনের সব ধরনের কাজ করে থাকে 10 স্টুডিওর ক্রিয়েটিভ টিম। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ অথবা ইমেইল করুন mailnow@10.studio। ২০২২ সালের নভেম্বর মাসে শুরু হতে যাওয়া ফিফা ওয়ার্ল্ড কাপের ২২তম আসর বিশ্বের একমাত্র মুসলিম কান্ট্রি হিসেবে আয়োজন করতে যাচ্ছে কাতার। কাতার যে ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করবে তা নির্ধারণ করা হয়েছে আরও ১২ বছর আগেই। কোন দেশ কবে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে তা বিশ্বকাপ আয়োজনের অন্তত ৮ থেকে ১০ বছর আগেই ফুটবলের গভর্নিং বডি ফিফা অফিসিয়ালদের বিডিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়। মূলত বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা কর্তৃক যে সকল প্যারামিটার সেট করা হয়েছে, বিশেষ করে স্টেডিয়াম ও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার বিষয়ক, সেগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য হোস্ট কান্ট্রি কোন দেশ হবে তা এত আগে থেকে নির্ধারণ করা হয়। বিশ্বকাপ হোস্ট করার জন্য ফিফার গাইডলাইন মেনটেন করে তৈরি করা স্টেডিয়ামের পাশাপাশি ফিফা অফিসিয়ালস, প্লেয়ার্স এবং ফ্যানদের থাকার জন্য পর্যাপ্ত হোটেল, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন এবং ইউটিলিটি বিষয়ক ফিফার ইনস্ট্রাকশন মেনটেন করা বাঞ্ছনীয়। স্বভাবতই যে সকল দেশ প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের ক্লাব ফুটবল, লিগ এবং ইন্টারন্যাশনাল ম্যাচ হোস্ট করে থাকে, সেখানে ফিফার রিকোয়ারমেন্টগুলো আগে থেকেই অনেকাংশেই ফুলফিল করা থাকে বিধায় দেশগুলো অ্যাডিশনাল আপগ্রেডেশন ও মেইনটেন্যান্স করার মাধ্যমে বিশ্বকাপ আয়োজন করতে পারে। কিন্তু যে সকল দেশে রেগুলার বেসিসে ফুটবল ইভেন্ট হয় না, সে সকল দেশের জন্য ফিফার ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিকেশন ও ট্রান্সপোর্টেশন রিলেটেড রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে যথেষ্ট সময়ের প্রয়োজন পড়ে। মূলত এ কারণেই বিশ্বকাপ আয়োজন করার এত বছর আগেই হোস্ট কান্ট্রি নির্ধারণ করা হয়। ২০১৮ এবং ২০২২ সালে কোন কোন দেশে ফিফা ওয়ার্ল্ড কাপের আসর বসবে তা ২০১০ সালেই নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ২০১৮ সালে বিশ্বকাপের ২০তম আসর আয়োজনের জন্য ইংল্যান্ড, রাশিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং স্পেন বিডে অংশ নেয়, যেখানে বেলজিয়াম ও নেদারল্যান্ড একত্রে এবং পর্তুগাল ও স্পেন একত্রে বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করে। অন্যদিকে ২০২২ সালের ২১তম বিশ্বকাপ আয়োজন করতে অস্ট্রেলিয়া, জাপান, কাতার, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং ইউএসএ বিড করে। সম্পূর্ণ বিডিং সেশন শেষ হওয়ার পর ২০১০ সালের ২রা ডিসেম্বর ফিফা অফিসিয়ালরা ২০১৮ বিশ্বকাপের জন্য রাশিয়া এবং ২০২২ বিশ্বকাপের জন্য কাতারকে হোস্ট কান্ট্রি হিসেবে সিলেক্ট করে। তবে কাতারকে হোস্ট কান্ট্রি হিসেবে সিলেকশন প্রসেসটি শুরু থেকেই বিতর্কিত ছিল, কেননা মাত্র ১১,৫০০ বর্গ কিলোমিটার এরিয়া ও ৩০ লক্ষেরও কম জনসংখ্যার মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ হোস্ট করছে। এছাড়া কাতার ফুটবলের তেমন কোনো পরাশক্তিও নয়, বরঞ্চ বিগত ২১টি বিশ্বকাপের একটিতেও কোয়ালিফাই করতে না পারা দেশটি ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে। এছাড়াও অন্যান্য আসরে জুন-জুলাই মাস অর্থাৎ গ্রীষ্মকালে বিশ্বের অন্যান্য লিগ বা ফুটবল ইভেন্টের বিরতিকালীন সময়ে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়। এদিকে কাতার মধ্যপ্রাচ্যের একটি মরুভূমির দেশ হওয়াতে জুলাই মাসে গড় তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয়। ফলশ্রুতিতে ২০২২ সালের ওয়ার্ল্ড কাপ রিস্কেডিউল করে নভেম্বর মাসের শীতের সময় নিয়ে যাওয়া হয়েছে। এতে করে বিশ্বব্যাপী অন্যান্য ফুটবল লিগগুলোর সাথে বিশ্বকাপের টাইমলাইনে সংঘর্ষ হয়েছে। এ সকল বিতর্কের জের ধরেই হোস্টিং রাইটের জন্য পার্টিসিপেট করা ক্যান্ডিডেট দেশগুলো থেকে ঘুষের বিনিময়ে ভোটিং পাওয়ারের মিসইউজ করার অভিযোগে ফিফার এক্সিকিউটিভ কমিটির ২জন মেম্বারের ভোটিং রাইট সাসপেন্ড করা হয়।
এছাড়া দ্য অ্যাথলেটিকের একটি তথ্যসূত্রে ফিফার এক্সিকিউটিভ কমিটির ২২ জন ভোটারের মধ্যে যে ১৫ জনের ভোটে ২০২২ সালের বিশ্বকাপ হোস্ট করার জন্য কাতারকে সিলেক্ট করা হয়, তাদের মধ্যে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার সহ বেশিরভাগ এক্সিকিউটিভকে বিভিন্ন ধরনের দুর্নীতির দায়ে ফিফার সকল ধরনের অ্যাক্টিভিটিস থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরেও ২০২২ সালের নভেম্বর মাসে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ সুন্দরভাবে আয়োজন করার জন্য কাতার পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এর জন্য দেশটি মোট $২২০ বিলিয়ন খরচ করেছে। যেহেতু বিশ্বকাপ আয়োজনে ৩২টি দলের প্লেয়ার ও স্টাফ, ফিফা অফিসিয়ালস, রেফারিদের অ্যাকোমোডেশন ও হসপিটালিটি, ফুটবল টেকনোলজি এবং সকল প্রকার লজিস্টিক ফিফা নিজেই অ্যারেঞ্জ করে, তাই প্রতিটি বিশ্বকাপ আয়োজনের পেছনেই সংস্থাটির কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে হয়। প্রতিটি বিশ্বকাপ আয়োজনের জন্যই ফিফার নিজস্ব একটি ইনভেস্টমেন্ট বাজেট থাকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য ফিফার মোট ইনভেস্টমেন্ট বাজেটের পরিমাণ ছিল $১.৯৫ বিলিয়ন, যেখানে খরচ হয়েছিল মোট $১.৮ বিলিয়ন। এই বাজেটের মধ্যে টুর্নামেন্ট কস্টের পরিমাণ ছিল $৭৮৪ মিলিয়ন, পার্টিসিপেটিং মেম্বার অ্যাসোসিয়েশনগুলোকে $৪০০ মিলিয়ন, ক্লাব বেনিফিটস প্রোগ্রামের জন্য $২০৯ মিলিয়ন এবং লোকাল অর্গানাইজিং কমিটি বা LOC-কে $৩৮৩ মিলিয়ন প্রোভাইড করা হয়েছিল। অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ফিফা মোট $১.৭ বিলিয়ন ইনভেস্টমেন্ট বাজেট ধার্য করেছে। তবে এই বিশ্বকাপে লোকাল অর্গানাইজিং কমিটিকে কত পে করা হয়েছে বা হবে তা এখনও ডিসক্লোজ করা হয়নি। বিশ্বকাপ আয়োজন করতে ফিফার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা থেকে শুরু করে পুরো ইভেন্টটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হোস্ট কান্ট্রিকে স্টেডিয়াম তৈরি কিংবা রেনোভেশন থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন ও অ্যাকোমোডেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার পেছনে প্রচুর সময় ও অর্থ ইনভেস্ট করতে হয়। স্টেডিয়ামের ক্ষেত্রে বিশ্বকাপ আয়োজনের জন্য ৪০,০০০ থেকে ৮০,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অন্তত ৮ থেকে ১২টি স্টেডিয়াম থাকা আবশ্যক। তবে কোন স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কী পরিমাণ থাকবে তা নির্ভর করে সেই স্টেডিয়ামে কোন ধরনের ম্যাচ খেলা হবে তার উপর। উদাহরণস্বরূপ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে স্টেডিয়ামটি বরাদ্দ থাকে সেখানে অন্তত ৮০,০০০ অডিয়েন্সের ধারণ ক্ষমতা থাকতে হয়। এছাড়া সেমিফাইনালের জন্য নির্ধারিত স্টেডিয়ামগুলোতে অন্তত ৬০,০০০ ক্যাপাসিটি থাকতে হয়। যদিও ২০২৬ বিশ্বকাপ থেকে পার্টিসিপ্যান্ট দল ৩২টি থেকে বাড়িয়ে ৪৮টি করা হচ্ছে বিধায় ফিফার স্টেডিয়াম রিকোয়ারমেন্ট বাড়িয়ে ১৪টি করা হয়েছে। স্টেডিয়াম ছাড়াও ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ফিফার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রতিটি স্টেডিয়ামের কাছাকাছি প্রতি ঘন্টায় অন্তত ১৪৫০ জন প্যাসেঞ্জার হ্যান্ডেল করার ক্যাপাসিটি রয়েছে এমন একটি এয়ারপোর্ট থাকতে হবে। অ্যাকোমোডেশন হিসেবে টিম ও রেফারিদের জন্য ৭২টি বেস ক্যাম্প হোটেল এবং প্রতিটি স্টেডিয়াম লোকেশন অনুযায়ী ৪টি করে হোটেল ছাড়াও অডিয়েন্সদের জন্য প্রতিটি হোস্ট সিটিতে অন্তত ১৭৬০টি থেকে ৮০৮০টি হোটেল রুমের রিকোয়ারমেন্ট রয়েছে ফিফার। যেহেতু কাতার কোনো ফুটবল পরাশক্তি না এবং দেশটির ক্লাব ফুটবলও ইউরোপীয় ফুটবল লিগের মতো জনপ্রিয় না, সেহেতু দেশটিকে ফিফার রিকোয়ারমেন্ট অনুযায়ী এসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়েছে, যে কারণে দেশটিকে প্রচুর পরিমাণে অর্থ ইনভেস্ট করতে হয়েছে। সিএনবিসির একটি তথ্যসূত্রে ২০২২ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে কাতার মোট $২২০ বিলিয়ন খরচ করছে, যা ২০১০ সালের সাউথ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে খরচকৃত $৩.৬ বিলিয়ন ডলারের তুলনায় ৬০ গুণেরও বেশি। অন্যদিকে ২০১৪ ও ১৮ সালে বিশ্বকাপের ২০ ও ২১তম আসরে ব্রাজিল ও রাশিয়া যথাক্রমে $১৫ বিলিয়ন এবং $১১.৭ বিলিয়ন খরচ করেছিল। স্ট্যাটিস্টার একটি তথ্যসূত্রে ২০১৮ বিশ্বকাপ আয়োজন করতে রাশিয়ার খরচ করা মোট $১১.৭ বিলিয়ন মধ্যে ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচারের পেছনে $৬.১১ বিলিয়ন, স্পোর্টস ফ্যাসিলিটি কনস্ট্রাকশন এবং রিকনস্ট্রাকশনের জন্য $৩.৫ বিলিয়ন এবং অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য $৬৮০ মিলিয়ন খরচ করতে হয়েছিল। কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম একটি অয়েল রিচ কান্ট্রি। তবে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো কাতারও তাদের তেল নির্ভর ইকোনমিকে ডাইভার্সিফাই করার চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে আরব আমিরাতের দুবাই ইতোমধ্যে নিজেদেরকে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন ও বিজনেস হাব হিসেবে এস্টাবলিশ করেছে এবং সৌদি আরবও একই পথে হাঁটার চেষ্টা করছে। কাতার ইতোমধ্যেই একটি ট্রান্সপোর্টেশন হাব এবং ভবিষ্যতে দেশটির ট্যুরিজম ও বিজনেস হাব হিসেবে নিজেদের এস্টাবলিশ করতে ২০২২ সালে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদেরকে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যার প্রেক্ষিতে বিশ্বকাপ আয়োজনে দেশটির বেশিরভাগ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টটি মূলত দেশটির ভবিষ্যৎ কাতার 2030 ন্যাশনাল প্ল্যানের সাথে সামঞ্জস্যতা রেখেই ডেভেলপ করা হচ্ছে। ওয়ার্ল্ড কাপের জন্য দেশটির স্টেডিয়ামগুলো তৈরিতে $৬.৫ বিলিয়ন থেকে $১০ বিলিয়ন খরচ হয়েছে এবং $২২০ বিলিয়ন বাকি অংশ দেশটিতে বিভিন্ন ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন সেন্টার তৈরির জন্য খরচ করা হচ্ছে। যেমন ২০১৪ সাল থেকে অপারেশনাল হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্যাসেঞ্জার হ্যান্ডলিং ক্যাপাসিটি ৩০ মিলিয়ন থেকে ৫০ মিলিয়নে উন্নীত করতে দেশটি মোট $১৬ বিলিয়ন খরচ করেছে। এছাড়া বিশ্বকাপের জন্য আগত ফ্যান ও ভবিষ্যতে কাতারে ঘুরতে আসা ট্যুরিস্টদের শহরের বিভিন্ন অংশে দ্রুত যাতায়াতের সুবিধার্থে $৩৬ বিলিয়ন খরচে দোহা মেট্রো সিস্টেম তৈরি করা হয়েছে।
এর পাশাপাশি বিশ্বকাপ মৌসুম ও এর পরবর্তী সময়গুলোতে অডিয়েন্স ও ট্যুরিস্টদের প্রপার অ্যাকোমোডেশন প্রোভাইড করার জন্য 100টি নতুন হোটেল, হসপিটালিটি সেন্টার এবং শপিং মল তৈরির পাশাপাশি সম্পূর্ণ নতুন একটি শহর লুসেল সিটি তৈরির জন্য $45 বিলিয়ন ইনভেস্ট করেছে কাতার। যদিও বিশ্বকাপ আয়োজনে কাতারের অনেক বেশি খরচ করতে হয়েছে, তবে এর সুবাদে দেশটিতে ভাস্ট অ্যামাউন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ও কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়েছে, যা ভবিষ্যতে দেশটির ইকোনমির জন্য বেশ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রপার ইনফ্রাস্ট্রাকচারের অভাবে এতদিন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কাতারে তাদের বিজনেস এস্টাবলিশ করেনি, এখন তারাও সেখানে নিজেদের অপারেশন রান করতে আগ্রহী হবে। এছাড়া বিশ্বকাপ চলাকালীন ও বিশ্বকাপ শেষে দেশটিতে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ভ্রমণ করবে, যা কাতারের ট্যুরিজম ইন্ডাস্ট্রির গ্রোথ অনেকাংশেই বাড়িয়ে তুলবে। ব্লুমবার্গের একটি তথ্যসূত্রে নভেম্বর মাসে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের 22তম আসরে কাতার 1.2 মিলিয়ন ভিজিটর অ্যাট্রাক্ট করতে সক্ষম হবে। অন্যদিকে দ্য অ্যাথলেটিকের একটি তথ্যসূত্রে 2022 সালের জানুয়ারি মাসে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরুর 24 ঘন্টার মধ্যেই অলরেডি 1.2 মিলিয়ন টিকিটের রিকোয়েস্ট পাওয়া গিয়েছে বলে ফিফা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া বিশ্বকাপের ফলে দেশটির অর্থনীতিতে আরও প্রায় $17 বিলিয়ন যুক্ত হবে বলেও ধারণা করা হচ্ছে।